আসসালামু আলাইকুম। আমি নাদিয়া সুলতানা লিজা আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি তৈরি করব ডিম ভাপা তরকারি। তার জন্য এখানে আমি একটি পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং 3টা ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবং এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এই ডিমের ভাপার কারি বা তরকারি যেটাই বলি না কেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। এটি কিন্তু আমি প্রথম তৈরি করলাম, খেতে কিন্তু সেই মজা ছিল। তো এখানে আমি খুব ভালোভাবে এগুলোকে হাত দিয়ে চটকে মেখে নেব। মেখে নিয়েই কিন্তু আমি যেই পাত্রে ভাপাতে দেবো সেই পাত্রের মধ্যেই কিন্তু এগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটাকে আপনার পাত্রের উপরে পলিথিন দিয়েও তৈরি করতে পারেন। আমি কিন্তু করার সময় কিন্তু বুঝতে পারিনি, কিন্তু আমারগুলো কিন্তু পাত্রের সাথে খুব ভালোভাবে পাত্রের গায়ে লেগে গিয়েছিল। তো আমি ভাপাতে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। আমি যেহেতু ভুলটা হয়েছে সেজন্য আমি আপনাদেরকে শুধরে দিচ্ছি। আপনারা পাত্রের ভেতরে একটা পলিথিন দিয়ে তার ভেতরে ডিমটা দিয়ে ভাপিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর করে জিনিসটা আপনারা পলিথিন থেকে তুলে নিতে পারবেন এবং পাত্রের আকারেই কিন্তু ডিমটা ডিজাইনটা চলে আসবে। তো আমার ডিম ভাপাটা হয়েছে কিনা সেজন্য আমি টুথপিক দিয়ে এটা চেক করবো চারিপাশটা। মানে দেখতেই পাচ্ছেন আমি ছুরি দিয়ে চেক করছি, আপনারা চাইলে টুথপিক দিয়েও চেক করে নিতে পারেন। তো এটি পাত্র থেকে আমি গরম পানির উপর থেকে ভাপের থেকে তুলে নিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি একটি পাত্রে অল্প পরিমাণ তেল দেব। সামনে যেহেতু রমজান মাস আসছে আমাদের, তখন কিন্তু এটি আপনারা সেহরিতেও তৈরি করে খেতে পারবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এবার কিন্তু আমি ডাইসের থেকে ডিমটাকে সুন্দর করে কেক যেভাবে মোল্ড আউট করে ঠিক সেভাবে করার চেষ্টা করেছিলাম। আমি সেজন্যই আপনাদেরকে বারে বলবো, আপনারা মোল্ডের উপরে কিন্তু পলিথিনের ব্যাগ দিয়ে তার ভেতরে ডিমটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে কেটে তুলতে পারবেন পিসগুলো। আমি কিন্তু এগুলো কাটতে গিয়ে তুলতে গিয়ে খুব বেশি বেগ পেতে হয়েছিল আমার, এটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তারপরেও আলহামদুলিল্লাহ আমি আস্তে ধীরে এগুলো সবগুলোই তুলে নিয়েছিলাম এবং ভালোভাবে মশলা কষি মশলার উপরে এগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কী পরিমাণ ভুল করেছি। আমি ভেবেছি যেভাবে পুডিংটা বের করা যায় ঠিক সেভাবেই বুঝে করতে পারবো, কিন্তু পারিনি। শেষমেশ কিন্তু এগুলোর সাথে আমাকে অনেকক্ষণ যুদ্ধ করতে হয়েছিল। তো আমি যতটুকু পেরেছি তুলেছি, বাকিটা কিন্তু আমি ঠান্ডা হওয়ার পরে আস্তে আস্তে চামচ দিয়ে কেটে কেটে সুন্দর করে তুলে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ কাঁচামরিচ ফালি, তার সাথে দেবো আপনার সামান্য একটু করে আদা বাটা এবং একটু রসুন বাটা। এগুলো ভালোভাবে সতে হওয়ার জন্য এখানে আমি গরম তেলের উপরে দিয়ে দিয়েছি। আমি কিন্তু মৃদু জালে জিনিসটা তৈরি করছি, আপনারা কিন্তু জোরে জাল দেবেন না। এবার সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো সুন্দর একটা কালার আসার জন্য, 1 চামচ রসুন বাটা, সেই সাথে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। কেউ চাইলে কিন্তু আদা বাটাটা নাও দিতে পারেন। এখানে আমি মশলাটা পুড়ে না যাওয়ার জন্য কিন্তু একটু পানিও দিয়ে দিয়েছি। সেই সাথে যাবে কিন্তু আপনার একটু জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো কেউ চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, এটি যার যার ইচ্ছে। এবং মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে যে আমি আদা বাটাটা দিয়েছিলাম সেটি কিন্তু আমার ভিডিওতে হয়তো ভুলবশত ওঠেনি, আপনারা চাইলে কিন্তু আদা বাটাটা নাও দিতে পারেন। আমি সামান্য পরিমাণ দিয়েছিলাম, বেশি দিইনি। তো এবার আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষে আসার জন্য। এটি কষে আসার পরেই কিন্তু আমি যে আগে থেকে ডিমগুলোকে সুন্দর আকারে চারকোনা করে কেটে নিয়েছি সেগুলোই কিন্তু এবার আমি এখানে দিয়ে দেবো। 5 থেকে 10 মিনিট কষে আসার পরেই কিন্তু দেখুন আমি ডিমগুলোকে সুন্দর করে ছেড়ে দিচ্ছি। একদম চারকোনা করে কেটেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করেও কেটে নিয়ে নিতে পারেন। এই তরকারিটা খাওয়ার পর কিন্তু আপনি বুঝতে পারবেন যে কতটা একটা মজার তরকারি এটা। আর এটা কিন্তু আমরা সচরাচর অনেকেই করি না। অনেকে হয়তো গোটা ডিমটাকে মশলার উপরে ছেড়ে দিই, সেটার স্বাদ আর এটার সাথে কিন্তু আকাশ পাতাল ব্যবধান রয়েছে। তো এগুলো দেওয়ার পরে উপর থেকে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। আমি ফ্রোজেন ধনেপাতা ইউজ করেছি এখানে। তো এটা দেওয়ার পরে এখানে কিন্তু আমি এবার একটু ঢাকনা দিয়ে দেবো। ঠিক 5 থেকে 10 মিনিট পরে ঢাকনাটা যখন আমি খুলবো তখন দেখতে পাবেন আমার মশলাটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এবার ভালোভাবে আরেকটু মশলাতে কষে আসার জন্য এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেবো, যাতে ডিমগুলো আমার ভালোভাবে মশলাতে কষে একটু ঝোল ঝোল থাকতে পারে বা মাখো মাখো হয়। মাখা মাখা ঝোল করব যেহেতু আমি কিন্তু এটি দুবেলার তরকারি হিসেবেই করেছিলাম। আপনারা চাইলে কিন্তু আরও বেশি ডিম দিয়েও করতে পারেন। এখন যখন এই অল্প পরিমাণ পানিটা আমি দিয়েছি, এরপরে কিন্তু ঢাকনা দেওয়ার পরে কিন্তু ডিমের একটা ম্যাজিক দেখতে পাবেন আপনারা, যেটা আমি নিজে দেখেও অবাক হয়েছি। এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যায়, এটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে। এখন আপনারা দেখতেই পাবেন যে আমি ঢাকনা তোলার পর দেখতেই পাচ্ছেন এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এখানে সামান্য পরিমাণে আমি একটু স্বাদ বাড়ার জন্য গরম মশলার গুঁড়ি ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো ফুলে কতটা ডাবল হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল আমার ডিমের ভাপা ডিমের তরকারি। আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।